আজকে হবে ভেন্ডি ভাজা আর আলুর দম। তার আগে আমি ভেন্ডিটাকে বসিয়ে দিচ্ছি ভাজার জন্য কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা আর ভেন্ডি কাটা দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, নাড়াচাড়া দিয়ে একটু নামিয়ে দেবো। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন আলুর দমের জন্য। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর দমের জন্য ছোটো করে একটুখানি মশলা করে নিয়ে আসবো। এখানে আছে হাফ চামচ পোস্ত আর হাফ চামচ চাল মগজ। ছোটো একটা মিডিয়াম টমেটো দিয়ে দিচ্ছি, তাকে আমি বেটে নিয়ে আসবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সব সময় দিয়ে আমি একসঙ্গে বেটে নিয়ে আসছি। আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। আমি চাল মগজ আর পোস্ত যখন বেটেছি তখন আমি একটু নুন দিয়ে দিয়েছি, এখন তাই অল্প করে নুন দিচ্ছি, লাগলে পরে দেখে দেব। খুব সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না আপনার আলুর থেকে তেল ছেড়ছে মশলাটা ততক্ষণ কষাবেন খুব ভালোভাবে, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। লুচি পরোটা রুটি যা দিয়েই খাবেন না কেন তাইতেই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে তেল বাড়াচ্ছে, আর একটু কষলে ভালো হবে। আলু তো 75% মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভাজাতে। আলুটা এবার পুরো কষানো হয়ে গেছে। আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আলুর দমটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এইটুকু ঝোলই রাখবো, কেন চন্দ্রমুখী আলু তো টেনে নেবে। একটু উপর থেকে ভাজা মশলা দিয়ে দেবো। নীলিমার রান্নাঘর যদি দেখে নীলিমার রান্না ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এই হচ্ছে ভেন্ডি ভাজা আলুর দম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।